নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের সংসদীয় কমিটির বৈঠকে প্রতিটি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। বৈঠকে থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাহুল সিনহা, দিলীপ ঘোষ ও রাজ্যের প্রতিনিধিরা। দলীয় সূত্রে খবর, উত্তর হাওড়া কেন্দ্রের রূপা গাঙ্গুলি, জোড়াসাঁকো কেন্দ্রে রাহুল সিনহা, চৌরঙ্গি কেন্দ্রে রিতেশ তিওয়ারি, ব্যারাকপুরে আর.কে. হান্ডা, কামারহাটি কেন্দ্রে কৃষাণু মিত্র এবং বালুরঘাটে সুমন ব্যানার্জি দলের প্রার্থী হচ্ছেন। এছাড়া বিধাননগর কেন্দ্রের জন্য উঠে এসেছে জেনারেল শঙ্কর রায়চৌধুরী এবং সাংবাদিক মানস ঘোষের নাম। এই কেন্দ্রের প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে রাজ্যের সুপারিশ বহু জায়গায় বদল করছেন কেন্দ্রীয় নেতৃত্ব। বাম ও কংগ্রেসের কমপক্ষে 10টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের সম্ভাবনা থেকেই গেল। আরএসপির অনড় মনোভাব, মুর্শিদাবাদে কংগ্রেসের আসন ছাড়তে না চাওয়া, সব মিলিয়ে কিছুটা হলেও ধাক্কা খেল জোট। সামান্য কিছু টানাপোড়েনের জেরে 294টি আসনেই জোট বেঁধে লড়তে পারছে না বাম এবং কংগ্রেস। 10-এরও বেশি আসনে সম্ভবত বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে। বুধবার এ নিয়ে আলাদাভাবে বৈঠকে বসে দুপক্ষই। বামফ্রন্টের বৈঠকে আরএসপি স্পষ্ট জানিয়ে দেয় আরেকটি আসনও তারা ছাড়বে না। এমনকি আলিপুরদুয়ার কেন্দ্রে কেন সিপিএম কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে তা নিয়েও বৈঠকে নালিশ জানান তারা। আরএসপির মনোভাব বুঝে তাদের আর আসন ছাড়ার অনুরোধ করেননি কেউই। কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন বিমান বসু। এর মধ্যে উল্লেখযোগ্য, বসিরহাটে সদ্য তৃণমূলে আসা রফিকুলকে কর্মীদের ক্ষোভের জেরে সিপিএমের তকমা ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো। এদিনের বৈঠক শেষে যৌথ প্রচারের সম্ভাবনাও খারিজ করলেন না তিনি। Political parties, particularly left parties, they are in the untroubled path. They are walking on untroubled path. Therefore, সব কিছুই একসঙ্গে বলে দেওয়া যায় না। Something will come out and then decision will be taken in an appropriate manner. এআইসিসি পর্যবেক্ষকের উপস্থিতিতে নাম চূড়ান্ত করতে বসেন সোমেন, অধীর, দীপারা। প্রায় 3 ঘন্টা বৈঠকের শেষে 51টি আসনে প্রার্থীদের নাম পাঠানো হয়েছে এআইসিসির কাছে। যোগ করলে দাঁড়ালো মোট 94টি আসনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। এদের মধ্যে উল্লেখযোগ্য, সোমেন মিত্র দাঁড়াতে পারেন চৌরঙ্গি থেকে, আব্দুল মান্নান চাপদানি, বালিগঞ্জে কৃষ্ণা দেবনাথ, হাওড়ার শ্যামপুরে অমিতাভ চক্রবর্তী, শ্রীরামপুরে শুভঙ্কর সরকার। একই সঙ্গে আরও 2-1টা আসনে প্রার্থী দেওয়া হতে পারে বলেও জানিয়ে রাখলেন অধীর। নেগোসিয়েশন লেট পার্টির সঙ্গে আমাদের ক্লোজড হয়ে যায়নি, ঠিক আছে? এখন পর্যন্ত এই জায়গায় এসে পৌঁছেছি। এটা চূড়ান্ত তালিকা নয়, আমাদের তালিকা আরও বাড়তে পারে। ভবানীপুর কেন্দ্রে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচারে নেমেছেন ওম প্রকাশ মিশ্র। কংগ্রেসের একটা অংশ আবার চাইছে প্রার্থী হন দীপা। এ নিয়ে অধীর কথা বলেছেন সোনিয়ার সঙ্গে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এআইসিসি। শেষ পর্যন্ত কংগ্রেস এবং বামেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে, কিন্তু কটা আসনে এই বন্ধুত্বপূর্ণ লড়াই হবে সেই সংখ্যা কিন্তু এখনো নির্দিষ্টভাবে জানাতে পারলেন না জোটপন্থী শীর্ষ নেতারা। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে তোপের মুখে একাধিক জেলার প্রশাসনিক কর্তারা। স্বাভাবিকভাবে ভোটের আগে শান্তি বজায় রাখতে মরিয়া পুলিশ প্রশাসন। জেলায় জেলায় চলছে পুলিশি খানা তল্লাশি। গত মঙ্গলবার বর্ধমানের আউশগ্রামের পর এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে উদ্ধার হলো ড্রাম ভর্তি বোমা। 30টি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। শোভা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। শোভা, কি খবর রয়েছে? যেটা জানা যাচ্ছে যে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আজ রঘুনাথগঞ্জ থানার নামতলায় সেকেন্দ্রা অঞ্চলে পড়ে এই এলাকাটি, এখানে ব্যাপক পরিমাণে তল্লাশি শুরু করে এবং যেটা জানা যাচ্ছে যে একটা লিচুর বাগান থেকে 2টো ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয় এবং প্রত্যেকটি তাজা বোমা বলে জানা যাচ্ছে। প্রায় সংখ্যা হচ্ছে 30টি এবং ওই লিচু বাগানে এখনো পর্যন্ত তল্লাশি চলছে এবং এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজও করা হবে। এবং মুর্শিদাবাদের যে অঞ্চলটি সেকেন্দ্রা অঞ্চলে যেখানে বোমা পাওয়া গেছে, এটা অত্যন্ত সন্ত্রাস কবলিত অঞ্চল বলে পরিচিত। প্রত্যেক নির্বাচনে এখানে হিংসা মারামারির ঘটনা ঘটে এবং এই অঞ্চলটিকে কিন্তু পুলিশ বিশেষভাবে নজর রাখছে এবং সেন্ট্রাল ফোর্সও কিন্তু ঘটনাস্থলে গিয়েছে। সঞ্চিতা, ধন্যবাদ সোমা। সোমা মাইতি আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম।
গতকাল মানিকতলায় গাড়ির মধ্যে থেকে যুবকের দেহ উদ্ধার। রহস্য মৃত্যুতে ক্রমশ ঘনীভূত হচ্ছে জট। খুন না আত্মহত্যা এখনো পর্যন্ত ধন্দে পুলিশ। পরশু রাতে দীর্ঘক্ষণ ফোনে ঝগড়া করছিলেন ওই তৃণমূল কংগ্রেস কর্মী, তবে নিজের ফোন থেকে নয়, ক্লাবের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ। ইতিমধ্যে খুনের অভিযোগ দায়ের করেছে নিহত কানাইয়া সাউয়ের পরিবার, তবে এখনই আত্মহত্যার তথ্য খারিজ করছে না পুলিশ। সেক্ষেত্রে বেআইনি আগ্নেয়াস্ত্র কিভাবে পেল তাও খতিয়ে দেখছেন পুলিশের গোয়েন্দারা। আজই মিলবে ময়নাতদন্তের রিপোর্টও। আপাতত এ পর্যন্তই। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন 24।